আজকে আমরা ছোট্ট করে জানবো যে HTML এ বা CSS এ কী কালার ব্যবহার করা যায়। কালার ব্যবহার করার অনেকগুলো উপায় থাকলেও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়বস্তুগুলো হচ্ছে RGB, হেক্স অথবা HSL অথবা সরাসরি কালারের নেম, তাই না? তো এগুলো আমরা সবাই জানি, কিন্তু তারপরও আরেকটু ব্যাখ্যা করা দরকার। এখানে দেখতে পাচ্ছি RGBA কালার্স, তার নিচে দেওয়া আছে HSL কালার, HSLA কালার, এরকম অপাসিটির কথা বলা আছে। কিন্তু সবার প্রথমে যে কালারগুলো নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে RGB, মানে রেড গ্রিন ব্লু। এই যে এটা হচ্ছে RGB, যদি লাস্টের অংশটুকুকে বাদ দেওয়া যায় তাহলে যেটা থাকে সেটা হচ্ছে RGB, মানে রেড কত পার্সেন্ট বা রেডের ভ্যালু কত, গ্রিনের ভ্যালু কত এবং হচ্ছে ব্লুর ভ্যালু কত। এই তিনটা কালারকে কম্বাইন করে দুনিয়ার যে কোনো কালারই তৈরি করা যায়। আর এর সাথে RGBA মানে A ফর আলফা, আলফা মানে ওপাসিটি কত হবে। তো RGBA কালার বলতে যেটা বোঝাচ্ছে রেড গ্রিন ব্লু এবং ওপাসিটি বা আলফা। তো আলফা মূলত 0 থেকে 1-এর মধ্যে যে কোনো একটা নাম্বার নেওয়া হয়। 0 হতে পারে, 0.1 হতে পারে। 0 মানে হচ্ছে একেবারেই জিরো ওপাসিটি, কোনো ওপাসিটি না, একদম ফুল কালার। আর অ্যাকচুয়ালি ফুল কালার বলতে 1কেই বোঝায় আই গেস। আর 1 হচ্ছে নো 0 মানে কোনো ওপাসিটি নেই, একদম একদম ট্রান্সপারেন্ট। আর 1 মানে হচ্ছে ফুল কালার। ওকে, এটা হচ্ছে RGBর ক্ষেত্রে। RGB লেখার নিয়ম এইরকমই, জাস্ট এখান থেকে আপনি একটা যে কোনো ট্রাই ইট আউট ওপেন করেন তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি এটার জন্য কোনো এক্সাম্পল আসলে রেডি করিনি। আর হেক্স কালার তো আমরা সবসময় ব্যবহার করি। সার্ভারে কি সমস্যা? আমার ইন্টারনেট কানেকশন নাই, ওহো নো ইন্টারনেট। কিছু কিছু সময় আসলে আমার এখানে রাতের বেলা নেট চলে যাচ্ছে, তো আমি যেটা শর্ট করে ব্যাখ্যা দেওয়ার দরকার সেটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, কারণ আর পরবর্তীতে হচ্ছে আমরা এটার এক্সাম্পলটা বোঝার চেষ্টা করব হাতে কলমে। তো আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করি হেক্স কোড। হেক্স কোড হচ্ছে সব থেকে সেফেস্ট। হেক্স কোড কি? একটা হেক্সাডেসিমাল নাম্বার কালার কোড হিসাবে, ঠিক আছে? তো প্রত্যেকটা নাম্বারেরই কালার কোড আছে হেক্সাডেসিমাল নাম্বার আকারে। তো আমরা যদি এখান থেকে এটা সিলেক্ট করে পেস্ট কালারের উপরে এখানে ক্লিক করি তাহলে দেখেন যে এখানে একটা কালার আসছে, এই যে এখানে একটা কালার আসছে, এই কালার কোডটাই হচ্ছে হেক্সাডেসিমাল কোড। হ্যাশ সাইন দেওয়ার পরে 6টা নাম্বার, 6টা হেক্স কোড। হেক্স কোড বলতে কি বেস 16 নাম্বার, ঠিক আছে? 0 থেকে 9, A থেকে F পর্যন্ত এই সব কিছু মিলায় হয় হচ্ছে একটা হেক্স নাম্বার। তো এখানে আমরা 6টা করে দেখতে পারবো একটা কালার, এটা আমরা সব থেকে বেশি ব্যবহার করে থাকি। এছাড়া ব্যবহার করে থাকি RGB কালার, RGBA কালার। যখন আমাদের অপাসিটি নিয়ে কাজ করতে হয় তখন আমরা RGBA কালারও ব্যবহার করে থাকি। এছাড়াও আরেকটা কালার ব্যবহৃত হয় ওয়েবে, যেটা হচ্ছে HSL কালার, হিউ স্যাচুরেশন এবং লাইট। হিউ স্যাচুরেশন লাইটের কনসেপ্টটা কি? হিউ হচ্ছে একটা ডিগ্রি, কালারের একটা ডিগ্রি, একটা কালার হুইলের ডিগ্রি। আমি এটা নিয়ে খুব বেশি অবগত না। যারা ডিজাইন সিস্টেম নিয়ে কাজ করে থাকে, গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করে থাকে, গ্রাফিক ডিজাইন, তারা আর কি এই বিষয়টা ভালো মতো আরও ভালোভাবে বলতে পারবে। তো আমি সাধারণত RGBA অথবা হেক্স কালার নিয়েই কাজ করে থাকি। হিউ হচ্ছে আপনার একটা নাম্বার 0 থেকে 360 ডিগ্রির মধ্যে যে কোনো একটা নাম্বার, সেটা এক একটা নাম্বার এক একটা কালারকে রিপ্রেজেন্ট করে। এবার তার উপরে আবার আমরা স্যাচুরেশন প্রোভাইড করতে পারি 100% মানে হচ্ছে ফুল, 0% মানে একদম জিরো কালার। তো এর মাঝখানে একটা পার্সেন্টেজে কালারের শেড তৈরি করতে পারি। আর ফাইনালি হচ্ছে লাইটনেস, কতটা লাইট হবে, মানে ওপাসিটির ব্যাপার স্যাপারগুলো আমরা কন্ট্রোল করতে পারি এই লাইটনেসের মাধ্যমে। তার মানে 3টা জিনিস আমাকে প্রোভাইড করতে হবে, যে হুইলের কত নাম্বার পজিশন, এটা তার 100% নাকি মানে স্যাচুরেশনটা কত পার্সেন্ট এবং লাইট কত পার্সেন্ট, এর উপর ভিত্তি করে একটা কালার কোড এরা জেনারেট করবে। এবং এটার লেখার নিয়ম HSL, একটা ফাংশন রয়েছে RGBর মতো, ঠিক তেমনি হচ্ছে HSL। তারপরে এই 3টা ভ্যালু আপনাকে প্রোভাইড করতে হবে, দ্যাটস ইট। আর HSLA কালার, লাইটের সাথে আবার আলফাও প্রোভাইড করা যাবে। অ্যাকচুয়ালি আমি বোধহয় একটু ভুল বলেছিলাম। লাইটনেস আসলে অপাসিটিকে ডিফাইন করে না, লাইটনেস প্রোভাইড করে ডার্কার এবং হচ্ছে লাইটার ভার্সনটাকে। এবং অপাসিটি প্রোভাইড করার জন্য আলফা প্রপার্টিটাও আপনি প্রোভাইড করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে HSL এর বদলে HSLA ব্যবহার করতে হবে, ঠিক আছে? মানে এই 3টার বদলে এই 4টা প্রোভাইড করতে হবে, এই ফাংশনটা ব্যবহার করতে হবে। আর যদি আপনি যে কোনো কালারের সাথে ওপাসিটি যুক্ত করতে চান, ফাইনালি ওপাসিটি প্রপার্টি যুক্ত করে দিতে পারেন। ওপাসিটি প্রপার্টির ভ্যালু হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে যে কোনো একটা নাম্বার, সেটা দশমিকেই হবে। তো আপনি বলতে পারেন 1.1, 0.1, 0.15, 0.25, এরকমভাবে আপনি পয়েন্টের মাধ্যমে দশমিকের ঘরের নাম্বার ব্যবহার করতে পারেন 0 থেকে 1-এর মধ্যে যে কোনো নাম্বার ওপাসিটির ভ্যালু হিসেবে।